এটা হলো তুলসীর বাড়ি। আর তুলসীর বাড়িতে এখন সবাই ঘুমাচ্ছে। তুলসী সকাল সকাল উঠে স্নান করে ঠাকুর ঘরে পুজো দিতে গেছে। তো চলো দেখি আজকের গল্পে কি হয়। ঠাকুর, তুমি আমার স্বামী, সন্তান, সংসারে সবার মঙ্গল করো। কিরে চিকু, না টুনি, ওঠ, দেখ সকাল হয়ে গেছে, ওঠ। মা, একটু ঘুমাতে দাও না, আজকে তো ছুটির দিন। টুনি, তুই ওঠ না। মা, আমাকেও তুমি ঘুমাতে দাও একটু। এ কি, গোপালের বাবা তো এখনো ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। হে ভগবান, দাঁড়াও আমি আগে ডেকে দিই গোপালের বাবাকে। গোপালের বাবা, ও গোপালের বাবা, সকাল হয়ে গেছে তো। আজকে তো তুলসী আমাকে ডাকলো না, অনেক বেলা হয়ে গেছে, আজকে তো অনেক কাজ আছে। তুলসী, 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 আজকে এত দেরি হয়ে গেছে আমার উঠতে, তুমি তো আমাকে ডাকলে না। তোমাকে তো ডাকলাম, আবার বেশি জোরেও ডাকতে পারছি না। গোপাল তোমার পাশে ঘুমাচ্ছে, এক্ষুনি উঠে গেলে আমার আর কোনো কাজ করতে দেবে না। সেই জন্য আমি আর জোরে তোমাকে বেশি ডাকি। সকালবেলা না উঠতে আমার একদম ভালো লাগে না, জানিস তো তুমি। এই সকালবেলা উঠেই মা এক্ষুনি বলবে পড়তে বস। সারাদিন তো পড়াশুনো করবে না, আর সকালবেলা মা পড়তে বসলেই তোমার রাগ। এক্ষুনি এখানে গোপাল উঠে যায়, আর গোপাল উঠে তার মায়ের কাছে যেতে থাকে। ওই দেখো চলে এলো কোলে। আরে বাবা, এখন তোমাকে কোলে নিলে হবে শোনা, আমি রান্না বান্না সেরে নিই। তুমি যাও দিদি দাদাদের কাছে গিয়ে বসো। টুনি, মা, পড়তে বসো। চিকু, যাও পড়তে বসো, আমি ভাইকে খাইয়ে দিই ততক্ষণ। এই হলো আমার ছোট্ট পরিবার। তো তোমরা আমার সাথে থেকো, আমার পরিবারের পাশে থেকো।